বাজরা কতাফিসের শট দোনারুমাকে পার করতেই শুরু উন্মাদনা। বিদিনো প্লেস স্টেডিয়ামে শুরু হওয়া যে উন্মাদনা গোটা দেশে ছড়িয়ে পড়ে সংক্রামকের মতো। এর আগেও বিশ্বকাপ খেলেছে বসনিয়া, তবে এবারেরটা বিশেষ। প্লে অফ ফাইনালে তারা হারিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের, অথচ এই দেশটার মোট জনসংখ্যা মাত্র 35 লাখের মতো। গোটা বসনিয়া এখন অপ্রতিরোধ্য। আগামী 5 দিন ধরে উদযাপন করব। ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি আনন্দে উন্মাদ। এটা বসনিয়া হার্জেগোভিনার জন্য ঐতিহাসিক মুহূর্ত, আজীবন মনে রাখবো। উদযাপনের ছাপ পড়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ ছিল না, ওই রুমেই ঢুকে পড়ে বসনিয়ার ফুটবলাররা। বসনিয়ানরা যখন আনন্দে আত্মহারা, ইতালিয়ানরা তখন শোকাস্তব্ধ। 1 কিংবা 2 বার হলেও মেনে নেওয়া যায়। 4 বারের চ্যাম্পিয়নরা কিভাবে টানা 3য় বিশ্বকাপ খেলার সুযোগ হারালো, সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। আমি ইতালিকে 2 বার চ্যাম্পিয়ন হতে দেখেছি। বাছাই পর্ব নিয়ে কখনোই ভাবিনি। আমার জন্য ইতালি বিশ্বকাপে খেলবে না এমনটা চিন্তা করাও কঠিন, অথচ 3 বার হলো এ নিয়ে। এমনটা কেউ আগে বললে বিশ্বাসও করতাম না। কি আর বলবো, পুরো সিস্টেম পচে গেছে, পুরোপুরি পচে গেছে। আজ্জুরিদের এমন পতনের পেছনে চাইলেই দাঁড় করানো যায় বেশ কিছু কারণ। দুর্বল লিগ, মাঠের অবকাঠামোগত হতশ্রী কিংবা আর্থিক দুরবস্থা। তবে কুসংস্কারে বিশ্বাস করলে ইতালিয়ানদের অধপতনে দায়ী করা যেতে পারে জিনেদিন জিদানের অভিশাপকে। 2006 বিশ্বকাপ ফাইনালে জিদানকে খেপিয়ে দিয়েছিলেন মাতেরাজ্জি, তাতে লাভও হয়। ফ্রান্সের দখলে থাকা ফাইনালটা নিজেদের করে নেয় ইতালিয়ানরা, তবে ওখানেই শেষ। ওই ম্যাচের পর আর কখনোই বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলার সুযোগ পায়নি ইতালি। ইতালিতে যাদের বয়স 15 কিংবা তার কম, এই একটা প্রজন্ম কখনোই দেখেনি নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে। আক্ষেপ হচ্ছে দীর্ঘায়িত। আজুরিদের সুদিন কবে নাগাদ ফিরতে পারে, সে উত্তরের খোঁজে গোটা ফুটবল বিশ্ব। সাব্বির মিথুন, সময় সংবাদ।